শীত মানেই পিঠাপুলির উৎসব। আসসালামু আলাইকুম। হোম শেপে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য খুব চমৎকার একটি রেসিপি নিয়ে এসেছি, দুধ পুলি পিঠা। এটি তৈরি করা কিন্তু খুবই সহজ এবং খেতে খুবই মজাদার। খুব অল্প উপকরণে আপনারা এই পিঠা তৈরি করতে পারবেন। পিঠার পুর তৈরি করতে লাগবে নারকেল কোড়া 1 কাপ, হাফ কাপ খেজুর গুড়, 1/3 কাপ গুঁড়া দুধ। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা গরম হলে এতে দিয়ে দেব 1 কাপ নারকেল কোড়া, হাফ কাপ খেজুর গুড়। গুড়টা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। গুড় আর নারকেলটা ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব 2টা এলাচ আর 1/3 কাপ গুঁড়া দুধ। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম লোতে রাখতে হবে এবং নাড়াচাড়া করতে হবে। দেখুন এই পর্যায়ে পুরটা তৈরি হয়ে গেছে। পুরা পুরটা তৈরি করতে আমার 10 মিনিট সময় লেগেছে। এখন পিঠার ডোটা তৈরি করে নেব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে দেব 1 কাপ পানি, হাফ টিস্পুন লবণ। পানিটা একটু গরম হলে এতে দিয়ে দেব 1.5 কাপ চালের গুঁড়া। এ পর্যায়ে চুলার আঁচ স্লোতে রাখবো এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে দেব। আমার খামিরটা রেডি হয়ে গেছে। এখন এটাকে গরম অবস্থায় ভালোভাবে মেখে নেব। গরম গরম থাকতে মেখে নিলে এটা নরম থাকবে, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। এজন্য গরম অবস্থাতেই মেখে নিতে হবে। আমার পিঠার ডোটা তৈরি হয়ে গেছে। এবার একটু মোটা করে রুটি বেলে নিতে হবে। আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে ছোট ছোট করে 4টা রুটি কেটে নেব। যেহেতু পুলি পিঠা ছোট করে বানাতে হয়, এজন্য রুটিগুলো একটু ছোট করে বানিয়ে নেব। এবার আমি রুটিগুলোর মাঝখানে নিয়ে নেব তৈরি করে রাখা নারকেলের পুর। এবার রুটির এক সাইড থেকে অন্য সাইড ভালোভাবে বন্ধ করে নেব। ভালোভাবে চেপে বন্ধ করতে হবে, তা না হলে পিঠাগুলো রান্না করার সময় খুলে যাবে। এভাবে সবগুলা পিঠা আমি তৈরি করে নেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দেব আমি 1 লিটার তরল দুধ। 2টা এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দেব। দিয়ে দেব হাফ কাপ খেজুরের গুড়। এবার একসাথে মিশিয়ে একটু জাল করে নিতে হবে। খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, একটু ঘন হয়ে আসলেই এই পর্যায়ে দিয়ে দেব পিঠাগুলা। একটু সাবধানে পিঠাগুলা নেড়ে দিতে হবে যাতে পিঠাগুলা ভেঙে না যায়। দশ মিনিট মিডিয়াম আঁচে পিঠাগুলো রান্না করতে হবে। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। এ পর্যায়ে পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেছে আমার মজাদার দুধ পুলি পিঠা। এই সহজ রেসিপিটি ফলো করে সবাই বাসায় বানানোর ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।